দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ থামাতেই কিন্তু ডাকসুর ভিপি সাদিক কায়েম কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং তাদেরকে এখান থেকে আসলে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এখানে এসেছিলেন তারাও কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু পেছনে ফিরে যাচ্ছেন এবং পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ভাই ওইখানে ফোর্স আসতে কিন্তু আপনাদের দেরি করছে, এটা কিন্তু এই জায়গাটা থেকে তুমি ক্লিয়ার হইতে হবে, একটা উত্তর আসতে হবে না। এগুলো আমি সাধারণত মাসুদ ভাইরা বলছি, আপনারা এই যে বিমানটা বলছি সবাই শুনবেন, এটা সাথে সাথে যদি হচ্ছে এখানে দাঁড়া যেত তার কিছু আমরা সাথে সাথে যে যেখানে ছিলাম সাথে সাথে সবাই চলে আসে, কিন্তু আমার তখন পেট্রোল আপনারা এখানে থাকেন ঢাকা কলেজের ওদিকে একটা আর এখানে আমাদের বলের সামনে সকালেও তো আপনার ওই যে স্টুডেন্ট আসবে, বাস দিয়ে আসবে, ওই যে ঢাকা ইউনিভার্সিটির বাস এটা করতে পারি বলা যায় না। এটা হয় এটা 9টা পর্যন্ত ভাই। এখানে সূত্রপাত কিভাবে হয়েছে, এই যে আপনার এখানে চাঁদাবাজি করতে আসে সব আইডেন্টিফাই করতে হবে। অবশ্যই আমরা শুরু থেকে এখানে সিসিটিভি আছে, সাংবাদিক ছিল, পুরোটাই যে ছিল সব কিছু বের করতে হবে। অবশ্যই এইটা ভাই মাস্ট। এই বাংলাদেশে ভাই এই রকম চাঁদাবাজি বা কোনো ইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটবে ভাই, এটা কোনোভাবে এক্সপেক্টেড না। এটার আপনার একবারে সুস্থ ইয়ে করবেন। যেহেতু আছে ভাই আপনাদের সুবিধা ভালো হবে। আপনারা দেখতে আবার সাদিক কায়েম তিনি কিন্তু আসলে নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেই কিন্তু এখান থেকে আসলে পরিস্থিতি আসলে শান্ত করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সাদিক কায়েম কিন্তু নীলক্ষেত অর্থাৎ আজ রাত আনুমানিক 12টা থেকেই সেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এবং এখানে নানা ধরনের কথাই শোনা যাচ্ছিল। এক পক্ষ বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে খাবার খেয়ে বের হওয়ার সময় কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ হয়েছিল এবং পরবর্তীতে আমরা আরেক পক্ষের কাছ থেকেই কিন্তু জানতে পেরেছিলাম যে শিক্ষার্থী না বরং এখানকার ফুটপাথের যে দোকান রয়েছে সেই দোকান বসানোকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখানে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে আসলে সাদিক কায়েম এখানে আলোচনা করছেন এবং এই সংঘর্ষ কিভাবে থামানো যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের কিভাবে আসলে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন এবং এখানে আমরা দেখছি নীলক্ষেত এরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাই কিন্তু অবস্থান করছেন এবং অপরদিকে আসলে ঢাকা কলেজের সামনেই কিন্তু
ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়ে অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর নীলক্ষেত এলাকায় এবং আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে আজ রাত আনুমানিক 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং এই সংঘর্ষের যখন আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল, এর একটু পরে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে শাহনেওয়াজ হলের পাশেই একটি গলি থেকে শিক্ষার্থী সাধারণ যেই সব দোকানের কর্মচারী রয়েছেন তারাও কিন্তু বের হয়ে আসেন এবং বের হয়ে এসে আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ান এবং এরপর থেকেই কিন্তু টানা প্রায় 3 ঘন্টা ধরেই কিন্তু এখানে আসলে এই দুই পক্ষের মধ্যকার দফায় দফায় সংঘর্ষ চলছে এবং দুই পক্ষেরই আসলে যেসব নেতৃস্থানীয় যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারাই কিন্তু আসলে চেষ্টা করছেন যে এই সমঝোতা করার জন্য। এবং একবার কিন্তু আমরা দেখেছিলাম যে দুই পক্ষের শিক্ষার্থীরা বসে একটি সমঝোতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার যখন ডাকসুর ভিপি সাদিক কায়েম নীলক্ষেতে আসেন দুই পক্ষের শিক্ষার্থীদের কে দুই দিকে আসলে ফিরে নেওয়ার চেষ্টা করেন, তখনই আবারও দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই কিন্তু আসলে মূলত আবারও দুই পক্ষের মধ্যেই কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেই ঘটনার রেশে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং পাশাপাশি কিন্তু আসলে ঢাকা কলেজের যেসব শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে ঢাকা কলেজের সামনেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ডাকসুর যে বিপি রয়েছেন তিনি কিন্তু আসলে বলেছিলেন যে এখানে আসলে স্ট্রাইকিং ফোর্স রাখার জন্য, যাতে করে পরবর্তী সময়ে আবার দুই পক্ষের মধ্যে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে। কমানোর জন্য পুলিশ কিন্তু সাথে সাথে মাঝখানে দাঁড়ায় নাই। পুলিশ কোথায় ছিল আমরা এখানে খুঁজে পাচ্ছি, হয়তো ওইদিকে সাইডে ছিল। যখনই ওইখান থেকে মানে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না, এদিকে হয়তো ওরা ইট পাটকেল মারতে পারতো না। এবং এই ইট পাটকেল ইটগুলো পড়লে কিন্তু এত বড় বড় ইট মারছে, হয়তো আমি জানি না, এটা কিন্তু ঘটতো না। কিন্তু পুলিশও তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। আরেকটা কথা হচ্ছে, এত বড় একটা ঘটনার পরও আমার এই ক্যাম্পাসে নিরাপত্তা বিধান করার দায়িত্ব আমার প্রক্টর, কিন্তু সে এখনো অন দ্য স্পট আসে নাই, প্রায় অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে কোশ্চেন করছি যে আমাদের প্রক্টর কোথায় আমার নিরাপত্তার জন্য, সেই কথা বলছি। আচ্ছা, একটু যদি আমাদেরকে জানান যে কি নিয়ে সূত্রপাত হলো, কয়টায় কিভাবে সূত্রপাত হয়েছে, যেহেতু আমরা তো ঘটনা ঘটার কিছু পরে এসেছি, শুরুর দিকের বিষয়টা যদি আপনাদের জানা সূত্রপাত থাকে। নিয়ে আমি আসলে সত্যি বলতে এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমাদের ওইখানে এক ছোট ভাই, আমার এক ছোট ভাই থাকে, তো সে আমাকে বলছে ভাই এখানে তো ওই ঢাকা কলেজের ছেলেপেলেরা আমাদেরকে ঘেরাও করে ফেলছে, ওই আমাদের শাহনেওয়াজ ছাত্রাবাসে ঘেরাও করে ফেলছে, আমাদেরকে ইট পাটকেল মারতেছে। তখন আমরা বিষয়টা দেখার জন্য আসলাম। তারপরে সাথে হচ্ছে আমাদের হলের যারা ছেলেপেলে আছে সবাই প্রক্টরকে কল দেওয়া হইলো, মানে প্রক্টরের টিমকে কল দেওয়া হইলো। তারপরে বলছে পুলিশও নাকি পাঠাইছে। আমরা হল গেটে দেখলাম পুলিশ আসছে। তারপরে আমরা এসে দেখলাম যে ওরা এখানে দাঁড়ায় আছে, কিন্তু পুলিশ কোনো ধরনের কিছু নিচ্ছে না। ছেলেরা এখানে দাঁড়ায় ছিল হলে, ওই দিক থেকে ওরা ইট পাটকেল মারা শুরু করার পরে পুলিশ মাঝখানে আছে, কিন্তু আগে ইন্টারভিউ করে না। আগে ইন্টারভিউ করলে হয়তো এই ইট পাটকেলগুলো মারা হইতো না। আচ্ছা, আমি আমার কানে যতটুকু শুনেছি যে আপনাদের যে সাদিক কায়েম তিনি পুলিশকে বলছিলেন যে বেশ কজন আহত হয়েছে, আপনাদের কি নলেজ আছে কজন আহত হয়েছে? আমি এখনো সরাসরি আমি একটু দেখে আসছিলাম। উনি ছিল তো, কেউ যদি শুনি। আমি হচ্ছে এই হলের জিএস। ঘটনা শোনার সাথে সাথে হচ্ছে একটা বিষয়ের দিকে ওইদিকে পৌঁছানোর পর হচ্ছে আমাদের যেটা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ছোট একটা ফুড কোর্টের কেন্দ্র ঘটনা হয়েছে। আমাদের পোলাপান যথেষ্ট ঠান্ডা ছিল। ইভেন আমি যাওয়ার পর যখন বলি যে সবাই চুপ হয়ে গেছে, আমরা তখন সাথে সাথে আমি নীলক্ষেত নিউ মার্কেটে যে পুলিশের ফোন দিই, ওরা 5 জন যায়। আমাদের প্রক্টর টিমে একটা বিচে ফোন দিচ্ছে, আমার প্রক্টর টিম কল ব্যাক করছে আমাদের 2টার দিকে। অলরেডি তখন হচ্ছে ওরা অলরেডি মেসা কাঁচালে আছে, আমরা দাঁড়িয়ে আছি, পুলিশ ফোর্স কথা বলতে যাবে, ওরা হচ্ছে সাথে সাথে কাজ সাংবাদিক কয়েকজন ছিল, মোবাইল সাংবাদিক, ওরা হচ্ছে একদম কাজ নিয়ে হচ্ছে যে আমাদের পরে মারা শুরু করছে। ঘটনাস্থলে পর হচ্ছে আমাদের ছেলেবেলারা কিন্তু ঠিক ভিতরে ছিল, একদম হলের ভিতরে ঢুকে গেছে। কিন্তু হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে যেহেতু দোকানটা কেন্দ্র করে ওই পাশের যে দোকানদাররা ছিল ওইখানে যারা দোকানদারি করে তারা হচ্ছে ওদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, কিন্তু মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা কলেজের পোলাপান, অ্যাটাক করছে হচ্ছে আমার যে শাহনেওয়াজ হলে পোলাপানের ভিতরে যারা ছিলেন সাংবাদিক কিছু ওরা দেখছে। আমার হলের পোলাপান ভিতরেই ছিল, আমার হলের পোলাপানি শুরুতে মার খেয়েছে। আচ্ছা, সূত্রপাতটা কি নিয়ে বলছেন? সূত্রপাতটা আমি যখন ওইখানে ঘটনাস্থলে পৌঁছাই, ওরা বলছে হচ্ছে এখানে একটা যারা অনেক বছর ধরে প্রায় 20-25 বছর ধরে হচ্ছে ব্যবসা করতেছে, নর্মালি আছে, তাদের দোকান ছিল। এখন ওইখানে হচ্ছে আজকে রাতে হচ্ছে ঢাকা কলেজেরই ছেলেপেলেরা মিলে হচ্ছে ওই দোকানকে হচ্ছে সরাই ওদের একটা দোকান স্থাপন করছে।
মানে আপনি দোকানটা কিন্তু ফুটপাতে? ফুটপাতে। আমাদের হলের ছেলেবেলেরা বলছে যে হচ্ছে যে ভাই এটা তো এরকম, মানে এরকম না, আপনারা সরাই নিয়ে যান। জাস্ট বাধা দিছে, কারণ বাধার রাইট তার হলের সামনে, সে বাধা দিছে, বাধা দেওয়ার পর ওরা হচ্ছে শুরুতে চলে গেছে, ক্যাচাল করে কয়েকজন ছিল শুরু পর হচ্ছে ওরা ভাই, আমি নিজে ঘটনাস্থলে গেছি, যাওয়ার পর হচ্ছে আমরা দাঁড়ায় গেছি মিটপাট করতে কথা বলছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুড়ে মারা শুরু করছে আর কি। এবং এই ঘটনাটা তারা একদিন ঘটনার সূত্রপাত হচ্ছে পরবর্তী যে বড় যে ধাওয়া পাল্টা দেওয়া সেটা হচ্ছে শুরু হয়েছে 1:30 দিকে। আমার দাবি হচ্ছে প্রথমত হচ্ছে যেহেতু ঘটনাটা হচ্ছে এই ফুটপাতের দোকানকে কেন্দ্র করে, দ্যাটস মিন এর পিছনে কোনো কারণ থাকতে পারে, ব্যবসায়িক বা চাঁদাবাদী স্বার্থ থাকতে পারে, সেটাকে খতিয়ে দেখা, দেখে হচ্ছে ওইখানে যেহেতু অবৈধ দোকানগুলো সেগুলো একদম উচ্ছেদ করা। আর এই ঘটনার সূত্রপাত কি হবে, যেহেতু সিসিটিভি ফুটেজ আছে ওইটাকে বের করে ঢাকা ভার্সিটির প্রশাসন, ইভেন হচ্ছে ঢাকা কলেজের প্রশাসন, ওইটা মিলে হচ্ছে ওটা সুরা করবে, ইভেন যারা এটার সাথে জড়িত ইন্ধন দিয়েছে তাদেরকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একদম যত বড় ধরনের হচ্ছে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিবে। আমরা মনে করি যে এখানে নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষের বা যে কোনো হচ্ছে ইন্ধন রয়েছে, যাচ্ছে না হয়েছে ঢাকা কলেজ ঢাকা ভার্সিটি বারবার হচ্ছে এভাবে কোনো মানে গ্যামজাম বা হচ্ছে যে সংঘর্ষ লাগার কোনো, আমাদের হলের যত বেশ কয়েকজন ছেলেবেলা আহত হয়েছে, যেটা আমি শুরুতে যদি বলি। আর যখন আমরা দেখি তখন হচ্ছে যাওয়ার পরেই ঘটনাটা বড় হওয়ার আগে আমাদের একটা যে বড় ভাই, উনি হচ্ছে ওনাদের হচ্ছে ওনার হাত পা হচ্ছে ইটার যে ইয়া ছিল শুরুতে ছিল, ইভেন হচ্ছে আমাদের অনেক পুলিশ ভাইয়ের উপর হচ্ছে কাজ করেছে, আমাদের সামনে একটা কাজ করছে। আচ্ছা, আপনার পুরো নামটা আপনি জিএস আমি জানি, পুরো নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে আরিফুল হাবিব। দর্শক দেখছিলেন যে এখানে এই মুহূর্তে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি, এবং তিনি বলছিলেন যে আসলে মূলত ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, এবং এরপরেই কিন্তু আসলে এখানকার স্থানীয় যেসব বাসিন্দা রয়েছেন তারা সরে আসেন এবং এই সংঘর্ষ আসলে বড় আকার ধারণ করে। এবং এই মুহূর্তে আমরা আসলে যদি দেখানোর চেষ্টা করি, নীলক্ষেত এলাকা থেকে চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম এবং তার সাথে ডাকসুর যেসব নেতাকর্মীরা এসেছিলেন। ডাকসু ভিপি চলে গেলেও আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন, এবং অপরদিকে ঢাকা কলেজের সামনেই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।